আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শাড়ি দিয়ে থ্রি পিস কাটা হয় এবং এইগুলো হচ্ছে কতটুকু কাপড় নিতে হয়, কোথায় পাবেন, সব কিছু ডিটেইল আমি শেয়ার করব। তো আমি এখানে প্রথমে দেখিয়ে দিব আপনাদেরকে। এটা হচ্ছে প্রাইড কটনের শাড়ি। প্রাইড কটন আপনারা যে কোনো প্রাইডের শোরুমে পেয়ে যাবেন। এটা হচ্ছে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে মেবি একটা করে প্রাইডের শোরুম আছে। তো আপনারা চাইলে আপনাদের বাসা যাদের বিভাগীয় শহরের কাছাকাছি তারা হচ্ছে এইগুলো খুব সহজেই কিনতে পারবেন। তো আমি এগুলো 650 টাকা করে কিনেছি। প্রাইড কটনের শাড়ি আপনাদের কাছে কম বেশি করে নিতে পারে, আমি ঠিক জানি না। এটা যেহেতু আমি অনেক দিন আগেই কিনেছিলাম তাই এটার দামটা এরকমই ছিল তখন, এখন বেশি হতে পারে কিংবা কমও হতে পারে। আর এই শাড়িটা আমি হচ্ছে হোয়াইটের উপর বল প্রিন্ট দেখে নিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে হাতের কাজ করব। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পরিমাপটা কিভাবে নেবেন। তো এই শাড়িটা দিয়ে যেহেতু আমি একটা জামার মাপ প্রথমে নিব, তো জামার মাপ নেওয়ার জন্য আমি এখানে 50 ইঞ্চি হচ্ছে দাগ কেটে নেব। 50 ইঞ্চি একটা জামার ফ্রন্ট পার্টে 50 ইঞ্চি রাখবো, আবার ব্যাক পার্টে 50 ইঞ্চি রাখবো। তো প্রথমে আমি ফ্রন্ট পার্টটা কেটে নিচ্ছি। তো এর জন্য আমি 50 ইঞ্চি মেপে নিচ্ছি, নিয়ে হচ্ছে এখানে একটু ভাঁজ করে তারপরে হচ্ছে কেচি দিয়ে দাগ কেটে নিয়ে রেখে দেব। তারপরে আবার পরবর্তী 50 ইঞ্চি আমি একইভাবে দাগ কেটে রেখে দেব। তারপরে আমি হাতার অংশটা কাটবো এবং তারপরে ওড়নার অংশটা কাটবো। তো এই যে প্রথম 50 ইঞ্চি আমি মেপে নিলাম এবং এখানে একটা দাগ টেনে নিলাম। তারপরে হচ্ছে আবার আমি এখানে আরও 50 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য। তো এটা আমি 50 ইঞ্চি নেওয়ার পরে এখানে আবার একটা দাগ কেটে নেব। আর আমি এগুলো পরে কাটবো, আগে আমি দাগটা কেটে নিই। একটা শাড়িকে আগে ভাগ করে নিই কোথায় কতটুকু রাখবো, তারপরে আমি হচ্ছে এটাকে আলাদা করব। তো এই যে আরও 50 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমি হাতার অংশটা বের করব। আর হাতার অংশটা বের করার জন্য আমি এখান থেকে 22 ইঞ্চি কাপড় ভাগ করে নেব। এই তো 22 ইঞ্চি কাপড় নিয়ে আমি এখানে আবার একটা দাগ কেটে নেব, যাতে করে আমার কাটতে সুবিধা হয়। না হলে আমাকে বারবারই মাপতে হবে, আবার কাটতে হবে। তাই আমি একবারই কাপড়টাকে মেপে দাগ করে ভাঁজ করে করে নিচ্ছি যে এখান থেকে এইটুকু হাতা হবে, ওইখান থেকে ওইটুকু ব্যাক পার্ট, আবার ফ্রন্ট পার্ট। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ওড়নাটা নিচ্ছি। ওড়নাটা আমি 2.5 গজ নিব। তো যেহেতু 36 ইঞ্চি 1 গজ হয়, তো সেই হিসাবে আমি এখানে 36 করে দুইবার নিব। তারপরে 18 ইঞ্চি নিব, নিয়ে হচ্ছে একটা দাগ কেটে নিব এবং ওড়নাটাকে আলাদা করব। তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে ওড়না কাটার পরে কতটুকু কাপড় একটা শাড়িতে থাকে। একটা জামার পরে একটা ওড়না, তারপরে আপনার কি এক্সট্রা কতটুকু কাপড় থাকে। এই তো আমি ওড়নাটা এখন কেটে নিব। এখানে আমার 2.5 গজ শেষ হলো। তো এখানে আমি একটু দাগ কেটে নিচ্ছি। তারপরে যে এক্সট্রা যে অংশটা সেটা হচ্ছে এতটুকু। তো এখন আমি এটাকে কাটবো, বাট এখানে ক্যামেরার সামনে কাটতে আমার একটু প্রবলেম হচ্ছিল, সেজন্য আমি মোটামুটি এটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তারপরেও কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে যখন কাটবেন তখন এইভাবে আপনারা যে দাগ কেটে নিয়েছেন সেখান থেকে এইভাবে ভালো করে হাত দিয়ে ভাঁজটা করে নেবেন। তারপর কেচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন, তাহলেই আপনার হচ্ছে পার্টগুলো আলাদা হয়ে যাবে। আর এদিকে হাত দিয়ে ছিঁড়তে যাবেন না, তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো এই তো সবগুলো পার্ট আমার আলাদা হয়ে গেছে। তারপরে আপনাদেরকে দেখাবো কতটুকু কাপড় আমি হচ্ছে চওড়াই রাখবো, ওড়না কতটা চওড়া হবে, আবার জামার যে দুইটা পার্ট করলাম সেই পার্ট দুইটা কতটা চওড়া রাখবো। তো সব মিলিয়ে আপনাদেরকে এখন আমি দেখাবো যে হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে কতটুকু রাখবো চওড়ায় এবং হচ্ছে ওড়নাটাতে কতটুকু চওড়া রাখবো। তো আমি এখানে 4টা ভাগে ভাগ করে নিয়েছি, সেটা হচ্ছে একটা ওড়না, একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট আর হচ্ছে হাতার কাপড় আলাদা করে নিয়ে নিলাম। তো একটা শাড়ি থেকে দেখতে পেলেন যে অনলি 4টা পার্ট বের হওয়ার পরে কিন্তু সেটা অল্প একটু কাপড় থেকে যায়, যেটা দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না, জাস্ট একটু পাইপিং করতে পারেন। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। তো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে আমি হচ্ছে এখানে মেপে নিচ্ছি যে চওড়ায় কতটুকু রাখবো। এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা, জামার যে পার্টটা সেটা
ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট তো একই সাইজ হবে। তো প্রথমে আমি সেটাই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে এটা চওড়ায় নেব 35 ইঞ্চি, 35 ইঞ্চির মতো রেখে তারপর আপনারা 34 রাখতে পারেন, তবে আমি এই যে 35 করে নিয়েছি। এখানে আমি একটা দাগ কেটে নিয়ে রেখে দেব এবং কাপড়টাকে লম্বালম্বি হাত দিয়ে এভাবে ছিঁড়ে ফেলতে পারবো। এটা কাটার দরকার নাই, এরকম টান দিলে খুব সুন্দর হয়ে এটা ছিঁড়ে যায়। আর এই কাপড়ের মহৎ গুণই হচ্ছে এটা। তো যাই হোক, এখন আমি এই তো ব্যাক পার্টটা কাটলাম, এখন ফ্রন্ট পার্টটা কেটে নেব। আসলে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এখনও নির্দিষ্ট না, যে কোনো একটা হলেই হলো, তারপরেও আমি আপনাদেরকে বলছি আর কি। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই তো আরেকটা পার্ট, সেটার আমি 35 ইঞ্চি নিলাম চওড়া এবং এটাও আমি একইভাবে হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিলাম। আর এখানে সাইড থেকে যে কাপড়টা বের হলো এটা কিন্তু আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো, অন্য যে কোনো পাইপেন টাইপেন এসব কাজে ব্যবহার করা যাবে। তো আমার জামার পার্টটা বের হয়ে গেল। এখন হচ্ছে ওড়নাটা আমি কতটুকু চওড়া রাখবো সেটার উপর ডিপেন্ড করছে। আপনারা আপনাদের পছন্দ মতো আসলে চওড়াটা রাখতে পারেন, তবে আমার মনে হয় এখন যে চওড়াটা আছে এটা একটু বেশি হয়ে যায়, যার জন্য আমি হচ্ছে ওড়নার সাইড থেকে প্রথমে এই শক্ত কাপড়টা ছিঁড়ে নিলাম, কারণ এটা কোনো কাজের না, এটা থাকলে বরঞ্চ ঝামেলা, যার জন্য এটা এভাবে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরে আমি এটাকে হচ্ছে 41 ইঞ্চি পরিমাণ হচ্ছে কাপড় কেটে নেব, মানে চওড়াই রাখবো আর কি। 41 ইঞ্চি কাপড় এইভাবে চওড়ায় মেপে নিয়ে এখানে একটা হাত দিয়ে এটাকে ছিঁড়ে নিলাম, বাকি অংশটা নিয়ে হচ্ছে ওড়নাটাকে সাইড করলাম, বের করলাম আর কি। তো এই তো ওড়নাটা আমার রেডি বলতে এখন এটাতে হাতের কাজ করলেই আসলে ওড়নাটা রেডি হয়ে যাবে। আর জামা তো সেলাই করতে হবে তারপরে। তো একটা শাড়ি থেকে অনলি একটা ওড়না আর একটা জামার কাপড় ছাড়া তেমন কিছুই হবে না, একটা ওড়না আর একটা জামা বানাতে পারবেন, এর বেশি কিন্তু কিছু করা যাবে না। আর যদি চান তাহলে দুইটা জামা করতে পারেন, তবে সেক্ষেত্রে কোনো ওড়না বের হবে না। একইভাবে আপনারা সাইড থেকে বা পাশ থেকে যেটুকু কাপড় পাবেন ওইটুকুই এক্সট্রা থাকবে। তো এটা হচ্ছে হাতার যে অংশটা সেটা। তো এই তো আমার জামাটা শাড়ি থেকে কেটে নেওয়া রেডি, এখন হচ্ছে সেলাই করার পালা। সেলাই করার পরে এটাকে আমি হচ্ছে আবার হাতের কাজ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন টুকরো কাপড়গুলো, এগুলো আমি বিভিন্ন জামাতে পাইপিনের কাজে ব্যবহার করব। তো এইগুলো আসলে যত্ন করে রেখে দেব, নষ্ট করব না। আর হচ্ছে একটা শাড়ি থেকে মূলত দুইটা ওয়ান পিস হয়, অথবা একটা জামা একটা ওড়না হয়, মানে 2 পিস হয়, অথবা দুইটা ওড়না হয়, মানে এর বেশি কিন্তু হবে না। আপনারা একটা শাড়ি দিয়ে দুইটা ওড়না কিংবা একটা জামা একটা ওড়না কিংবা দুইটা জামা করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানেই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।